নমস্কার, ঘটি বেঙ্গল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো কনডেন্স মিল্ক। বন্ধুরা, আজকাল অনেক কিছু তৈরি করতে হলে আমাদের এই কনডেন্স মিল্ক দরকার পড়ে। বিশেষ করে আইসক্রিম আর কেক যদি এই কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করা হয় তাহলে আইসক্রিম আর কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আর একটা কথা বন্ধুরা, আপনাদের কনডেন্স মিল্কটা যদি কোনো কারণে দলা পেকে যায় তাহলে এই কনডেন্স মিল্কটাকে কিভাবে ক্রিমি তৈরি করা যাবে তার প্রসিডিওরটা আমি আপনাদের জানিয়ে দেব। আপনারা শুধু আমার সঙ্গে থাকুন। এই কনডেন্স মিল্ক তৈরি করবার জন্যে আমরা একটা কড়াইতে নিয়ে নিয়েছি 1/2 লিটার ফুল ক্রিম দুধ। এই দুধটা গরুর দুধ নিতে পারেন বা প্যাকেট দুধও নিতে পারেন। আমি এখানে নিয়েছি প্যাকেট দুধ। ওভেনের টেম্পারেচার এখানে মিডিয়াম রেখেছি। দুধটা সামান্য গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে 200 গ্রাম চিনি। চিনিটাকে ভালোভাবে দুধের সাথে মেল্ট করে নিতে হবে। দুধটাকে নাড়তে নাড়তে ঘন করে নিতে হবে। এখানে কন্টিনিউ পেঁচুলা নাড়িয়ে যেতে হবে, তা না হলে কড়াইয়ের নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে। আমি এখানে দুধটা যখন হালকা গরম হয়েছিল তখনই এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, কারণ এতে দুধের মধ্যে একটা ক্রিমি ভাব আসবে। মাঝে মধ্যে কড়াইয়ের পাশে যে সরটা লেগে থাকবে সরটাকে টেনে টেনে দুধের সাথে মিলিয়ে দিতে হবে। দুধটাকে নাড়তে নাড়তে যখন এইরকম একটা ঘনত্ব তৈরি হবে তখন বুঝে নিতে হবে কনডেন্স মিল্কটা প্রায় রেডি হয়ে আসছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা রাখছি। এখন ওভেনের টেম্পারেচার অল্প সময়ের জন্য অফ করে দিতে হবে। আমাদের কনডেন্স মিল্কের কালারটা কত সুন্দর তৈরি হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ খাবার সোডা। এখন ওভেনের টেম্পারেচার 2 মিনিটের জন্য অন করে দেব। বন্ধুরা, আপনাদের কনডেন্স মিল্কটা যদি দলা পেকে যায় তাহলে কনডেন্স মিল্কটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর খাবার সোডাটা দেওয়ার সাথে সাথে কনডেন্স মিল্কটা একটু ফুলে উঠবে। আমাদের কনডেন্স মিল্কটা এখানে একদম 100% রেডি হয়ে গেছে। এখন একে নামিয়ে রাখবো। নামাবার পর এই কনডেন্স মিল্কটা আরেকটু ঘন হয়ে যাবে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিকে নিয়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। বাই।